চুপ আজকে ভালো লাগলো ভালো লাগলো মিষ্টি পেয়েছে আমি তো ভিডিও আসতে করলে কবে দেন আমি জাস্ট জায়গাটা না মরে এই যে এটা আপনি যেটা হ্যাঁ মেইন রোড একদম মেইন রোড আসেন চা সকাম আসেন চা পরে খাই না না ভাই ওই পাশে লাগে দিয়ে দেন আমি ওষুধ কোম্পানি চাকরি করি তো নামাজ পড়া তো একটু তাড়াহুড়ো করে আগে যে আমি যে এখানে পাম্প আছে ধারে তো ওখানে তো তেল পাইলাম না পরে ওখান থেকে আমি মেন রাস্তা থেকে উঁচু ডালা তো গাড়ি আটবে কম এই জন্য আমাকে মূলত আমার ওই যে হেলমেটের কারণে আর কি তো আমি গেছিলাম ওই যে পাম্পে তৈল ভরতে আর কি ওই পাম্পে তৈল নাই তখন চিন্তা করি সিপা দিয়ে যাবো উঁচু ঠালা তো গাড়ি আটবে না যার কারণে আমি ওই যে মেন রোড থেকে আর কি যে আমি আমার গাড়িটা খুব ভালোভাবে যাইব আর কি তো আইনশৃঙ্খলা বাহিনী বললো যে আপনি গাড়িটা সাইড করেন এই আর কি আমার কাগজপত্র ঠিক আছে শুধু হেলমেটটা আর কি বাসা দিয়ে আনতে জনভোগান্তি একটু হলেও আমাদের জন্য ভালো কারণ আমরা এর পরবর্তী থেকে আমাদের মনে ভিতরে ভয় থাকবে যে আমরা হেলমেট ছাড়া আমরা আর হেলমেট তো আমাদের নিরাপত্তার জন্য এটা তো আমাদের জন্য খুব দরকার এলাকার ভিতর তো তার জন্য আর কি আমরা ওইভাবে হেলমেট নিয়ে বের হইনি মানে এলাকা ভিত্তিক হলে কি হেলমেট নিয়ে ঘুরতে হবে না আমরা ভিতরেই ছিলাম খাইতে গেছিলাম রাত হয়ে গেছে এই যে খাইতেই বের হইছে না আসলে আমাদের সবকিছুই ওকে আছে গাড়ির কাগজপত্র কিন্তু ওই যে এখন আটকে রাখছে মামলা নিতে পারতেছে না আমরা যাইতে পারতেছি না বলতেছে যে এখানে অপেক্ষা করেন পরে যাবেন কাগজপাতি সবকিছুই ঠিক আছে আমি এই পাশে মসজিদ থেকে বের হইছি হেলমেটও আছে কাগজপাতি সবকিছু ওকে আছে সবকিছু দেখাইছি অনেকের মেশিনে লগইং হচ্ছে না মামলা হচ্ছে না আমি 9:30 থেকে এই পর্যন্ত বসে আছি আমার মাথায় হেলমেটটা ছিল না আমার গাড়ির সাথে হেলমেট ছিল আমি এই ঢালের থেকে বের হইছি একজনকে আমি বলছি এবার আমি তো ডাক্তারের কাছে যাওয়ার কথা ছোটো বাচ্চাকে নিয়ে আমি যাইতে পারতেছি না আমি বলছি অপেক্ষা করেন এখানে মূলত অভিযানটা চলতেছে 9টা থেকে আর আমি আসছি হলো 10:30 আমার নাইট ডিউটি ছিল সেখান থেকে 10:30 আসছি তার আগে আমাদের সার্জেন্ট ছিল রেগুলার যারা ডিউটি করে তারা ছিল এখন না সার্ভারে কাজ না করার বিষয়ে তার আমি মন্তব্য করতে পারবো না এটা সিস্টেম অ্যানালাইসিসের কাজ ওটা তো সার্ভার যারা মেনটেন করে তারা এটা বলতে পারবে কাগজ হয়েছে আমার কাগজ গাড়িও আমার নামে করলে আমার নামে আসে বাট এখন আমি আমাকে ফিঙ্গারপ্রিন্টের জন্য ডাকে দিই স্যারকে আমি দেখালাম যে আমার কাগজ একদম বিধ্বস্ত হয়ে গেছে তো এটাই হচ্ছে প্রবলেম যে আমরা যদি গাড়ির পেপারসের জন্য আমরা অ্যাপ্লাই করি হ্যাঁ সেই ক্ষেত্রে যদি আমাদেরকে আর্লি পেপারটা দিয়ে দেওয়া হয় তখন আর আমাদের মানে ইলিগেল হতে হয় না দেখেন আমরা লিগেল আমরা সব কিছু জমা দিচ্ছি আমাদের পেপার আছে তারপরে আমাদেরকে এখন মামলার জন্য ধরছে বিকজ আমাদেরকে ওইখান থেকে বিআরটি থেকে আমাদেরকে আমাদের পেপারসগুলো দেয়নি এখন এটা দায়ভার কারা নেবে যাদের আছে